একটা মূল কারণ যে আমরা চাইছি যে টুর্নামেন্টে যেন ভালো উইকেটে খেলা হয়। রাজশাহী ইউজুয়ালি আমরা জানি যে ভালো উইকেট থাকে, রাজশাহী সিলেটে উইকেটগুলি অনেকটা স্পোর্ট উইকেট থাকে। আমরা চাচ্ছি আসলে মেরাজমি স্পোর্ট উইকেটে খেলতে পারে, ভালো উইকেটে খেলতে পারে। ওই রাজশাহী এবং বাংলা ট্র্যাক দুটো ভেন্যু দেওয়া হয়েছে, উইকেটও আমরা ওইভাবে প্রিপেয়ার করতে বলেছি মূলত কারণ এটাই। আর এই সময়টা যেহেতু বৃষ্টির সময় রাজশাহীর দিকে একটু বৃষ্টিটা কম হয় বাংলাদেশ অন্য এলাকার অঞ্চলের তুলনায়। দুটি মাঠ পাওয়া যায়, যেহেতু আমাদের টুর্নামেন্টে শেষ করতে হবে, এটা তো পার্ট অফ আওয়ার ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন, তো একটা টাইম ফ্রেমের একটা ব্যাপার ছিল। সব মিলিয়ে রাজশাহী ভেন্যুটা এই জন্য বেছে নেওয়া হচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। না, প্রিপারেশনে খুব একটা হ্যাম্পার আমাদের হচ্ছে না। আমরা তো ওয়ার্ল্ড কাপটা ধরে নিয়েই প্রিপেয়ার হচ্ছিলাম গত বেশ কিছুদিন ধরেই। আমাদের মেয়েদের 1-to-1 প্র্যাকটিসের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, যে যেসব প্র্যাকটিস আমাদের লোকাল কোচেসরা অ্যাভেলেবেল ছিলেন। তারপরে আমাদের যারা কোচিং স্টাফ তারা এখন চলে এসছেন। আমাদের যে প্রিপারেশন, এই এনসিএলটা আসলে পার্ট অফ প্রিপারেশন ছিল। তারপরে আমাদের একটা ট্যুর কনফার্ম হয়েছে ওয়ার্ল্ড কাপ, প্রায় টু ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কাতে এই দলে একটা সফর চূড়ান্ত হয়েছে। সেটা আমরা পার্ট অফ আর প্রিপারেশন হিসেবেই আসলে করেছি। সেটা ওই আমাদের যে প্রিপারেশন সেটা আমাদের মতো করে নিচ্ছি। ওয়ার্ল্ড কাপ না হয় যেটা হলো যে আসলে সবারই তো একটা ইচ্ছা থাকে যে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা। এটা অনেকের একটা স্বপ্ন থাকে। আমাদের মেয়েদের অনেকেরই এই স্বপ্নটা ছিল নিজেদের ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা। তো তারা সেটা একটু মন খারাপ আপসেট, এবং আমরা হোম কন্ডিশনটা মিস করবো ডেফিনেটলি। আমাদের প্রিপারেশন বলতে পারেন সেটাই, যে আমরা ঘরের মাটিতে হোম কন্ডিশনটা মিস করবো। জি, যেটা বললাম যে এটা আসলে পার্ট অফ আওয়ার ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন। সো মোস্টলি ন্যাশনাল টিমের যারা নির্বাচকরা চিন্তা করছেন যাদেরকে নিয়ে বিশ্বকাপ প্ল্যান করবেন, মোস্টলি তারাই হতে থাকে। আমার এই মুহূর্তে আসলে আমার খুব ইম্পর্টেন্ট দুটো, একটা আছে ওয়ার্ল্ড কাপ, মেয়েদের ওয়ার্ল্ড কাপ, এবং আমার সামনে এনসিএলটাও আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আসলে আমার মাথায় শুধু এটাই আছে। অ্যাকচুয়ালি আমি শুধু এখানে কিন্তু আমি কাজ করছি। আমি ওমেন্স ডিপার্টমেন্টটাকে আমাদের গুছিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেটাই করছি। এখানে যে আগে যারা কাজ করেছেন তাদেরকে নিয়ে কাজ করছি। আমি এখানে বেশ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছি, এবং আমার মতো করে আমি হ্যাপি, আমি আমার মতো করে পরিকল্পনা করতে পারছি। আমি খুব মাত্র জয়েন করেছি, যে আমার আসলে এখানে জয়েন করার পরে প্রথম যেটা ছিল যে মেয়েদের যেন ম্যাচের সংখ্যা আমি বাড়াতে পারি, ওদের যেন আরও বেশি করে ম্যাচ খেলতে পারে, প্রিপারেশন নিতে পারে। সেটারই একটা অংশ গত বছর এনসিএল হয়নি। আমার মূল ছিল যেটা শুরু করার, যেন, কারণ ক্রিকেটটা তো আসলে 15 জন ক্রিকেটারদের নিয়ে নয়, যারা খেলেন তাদের সবাইকে নিয়ে। আরও তো বাংলাদেশে আরও অনেক মেয়েরা আছে ক্রিকেট খেলতে চান, তাদেরকে যেন প্ল্যাটফর্মটা দিতে পারি পারফর্ম করার। আমার আন্ডার-18 প্রোগ্রাম আছে, প্ল্যান আছে। ঘরোয়া ক্রিকেটটা আরও একটু বেশি হয়, কারণ আমি আসার পরে দেখেছি মেয়েদের ঘরের ক্রিকেটটা সবসময় অড টাইমে হয়, জুন মাসে হয়, যেটা আসলে খুব ভালো সময় নয়। সেটা যেন সঠিক সময় হয়, তারা যেন আরও ভালোভাবে খেলতে পারেন। ফারুক আহমেদের একটা বড় অ্যাডভান্টেজ, আমার নতুন সভাপতি ফারুক ভাইয়ের সাথে আমি কাজ করেছি, তো ফারুক সেখানটা চলে আসে আর কি। ওনার একটা অনেক বড় অ্যাডভান্টেজ, উনি ইন অ্যান্ড আউটটা জানেন। উনি ক্রিকেটটা খেলেছেন, উনি নির্বাচক হিসেবে কাজ করেছেন, বোর্ডের সাথেও কাজ করেছেন, পরেও আসলে অনেক কিছু অবজার্ভ করেছেন। তো উনি ভিতরে এবং বাইরে সব কিছু জানেন। উনি এবং আমরা একসাথে কাজ করছি, উনি জানেন যে আসলে আমাদের কাজের পরিধিটা কেমন, কে কীভাবে কাজ করতে চায়। সেটা অনেক বড় অ্যাডভান্টেজ আমার কাছে, এটা মনে হয়, কারণ উনি জানেন যে কাকে কতটুকু, আমি অনেক ক্লিয়ার করেছেন যে যার কাজ সেটাই করা উচিত। না, কোনো আমাদের ওয়ার্ল্ড কাপ ধরেই কিন্তু প্রিপারেশন চলছিল। যেই চেঞ্জেসটা শুধু যেটাই হয়েছে সেটা হচ্ছে আমাদের হোম অ্যাডভান্টেজ আমরা মিস করবো। ইউএই যে খুব বেশি ডিফারেন্স তাও বলবো না, মানে আমাদের কন্ডিশন বলতে আসলে আমরা উইকেটটাকেই বুঝি, উইকেটটাই বেশি ইংল্যান্ড অস্ট্রেলিয়া গেলে হয়তো সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে খেলতে হতো, যেহেতু ইউএই অনেকটা উইকেটগুলো অনেকটা আমাদের মতোই। সো সেটাতে খুব বেশি পরিবর্তন হচ্ছে না। আর প্রিপারেশন যেটা বলে আমি প্রথমে মেনশন করেছি, আমরা যেই প্রিপারেশনটা আমরা যেভাবে নিচ্ছিলাম ঠিক সেভাবে এগোচ্ছে। আমি এই ব্যাপারে বেশ সন্তুষ্ট। স্পেশালি আমাদের এই দলের সফরটা আমাদের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ হয়ে দাঁড়িয়েছে প্রায়র টু ওয়ার্ল্ড কাপ। আমার মনে হয় প্রথম কথা তাদেরকে ওনাকে একটু সময় দেওয়া উচিত। উনি নিশ্চয়ই জাদুর ছড়ি নিয়ে আসেননি যে আসবেন ছুবেন সব কিছু ঠিক হয়ে যাবে। যেটা বললাম প্রথমে, যে উনি জানেন, উনি কাজ করেছেন, উনি ইন অ্যান্ড আউটটা জানেন। সো আমরা কীভাবে কাজ করতে চাই, আমাদের কোন জায়গায় কাজ করছেন সে সম্বন্ধে উনি সব বেশ ভালোভাবে জানেন। আমার মনে হয় আমরা যদি তাকে একটু সময় দিই, আমরা সবাই যদি তাকে সহযোগিতা করি, অনেক কিছুই হয়তো ঠিক মতো হয়ে যাবে সব। অ্যাট দিস মোমেন্টে আমি একটা জিনিস ফিল করি, আমাদের সামনের দিকে তাকানো উচিত। আমাদের পিছনে কী হচ্ছে সেটার দিকে আমরা না যাই। আমি কি পেয়েছিলাম না পেয়েছিলাম সেটা আসলে আমি এখন আর কথা বলতে চাচ্ছি না। বাট ভবিষ্যতে আমরা এটা আশা করতেই পারি, সবাই যে যার কাজ করছেন তাই তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, তাহলে আসলে ভালোভাবে কাজ করা যায়।
এই প্রশ্নের জবাব কালকে মনে করা হয়েছিল, আমি যেটা দিয়েছি উনি মনে বলেছেন। তো আমরা সবাই কাছ থেকে যেন ওই প্রশ্ন আর নাই বলি। আমার মনে হয় এটা নিয়ে যত কম আমি উনি যেটা নিশ্চয়ই কালকে উনি ক্লিয়ার করেছেন প্রশ্নটা। তো আমার মনে হয় না আমি এখানে দাঁড়িয়ে সেটা আমার বলা উচিত। আমি আসলে যেটা বলতে এসেছিলাম আমাদের মেয়েদের ক্রিকেট নিয়ে, সেটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি। আমরা সেটার মধ্যে থাকি, আমাদের খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড কাপটা। ওয়ার্ল্ড কাপে ভালো করাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমি চাই যে আমাদের মেয়েরা যেন সঠিকভাবে প্রিপারেশন নিয়ে ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারে।